রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আগামী 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে 4:30টায় নির্বাচন কমিশনের সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে হস্তান্তর, ভোট তালিকার ছবি সংযোগ এবং মনোনয়ন বিতরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের তারিখও পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন, ভোট কেন্দ্র পরিবর্তন এবং ডোপ স্টেট করাকে সময় বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করে নতুন দায়িত্ব পাওয়া প্রধান নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলন কমিশনারদের মধ্যে অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক নিজামুদ্দিন, অধ্যাপক পারভেজ আজহারুল হক, অধ্যাপক আমিনুল হক ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেতাউর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে 2 দফায় ডাকসু নির্বাচনের তফসিল পুনর্বিস্তীর্ণ করা হয়। দেড় দশকের ব্যাংক লুটপাটের পেছনে রাজনৈতিক চাপ ও ক্ষমতার কাছে হাল ছাড়ার কারণে অনেকবার দায়ী হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আইনের বাইরে গাইডলাইন জারি হওয়া সংক্রান্ত স্বশাসনতন্ত্র ক্ষুণ্ণ হয়েছে। দেড় দশকে ব্যাংকের লুটপাটের অন্যতম সহায়ক হিসেবে দায়ী করা হয় কেন্দ্রীয় ব্যাংককে। রাজনৈতিক চাপ আর ক্ষমতার কাছে অনেক ক্ষেত্রেই হার মানতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রক এই সংস্থাটি। এমনকি ব্যবসায়ীদের দাবি পূরণের আইনের বাইরে গিয়েও জারি করা হয়েছে একের পর এক নির্দেশনা, যাতে ক্ষুণ্ণ হয়েছে সংস্থার স্বায়ত্তশাসন। এই পরিস্থিতি সংশোধনের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দাবি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেন। ডক্টর সাবেদ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত এই কমিটি বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সংশোধন করে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স 2025 খসড়া তৈরি করেছে। ইতিমধ্যে খসড়া পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের বিকল্প নেই। কেন্দ্রীয় ব্যাংকে শক্তিশালী করণের আনা পরিবর্তনের মধ্যে রয়েছে: 1. বোর্ডে সরকার মনোনীত সদস্য সংখ্যা কমানো। 2. গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের বদলে যাবে রাষ্ট্রপতির হাতে। 3. যে কোনো বিষয়ে গভর্নরকে জবাবদিহি করতে হবে সংসদের কাছে। 4. চাকরির মেয়াদ 4 বছরের পরিবর্তে হবে 6 বছর। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সরকারি ব্যাংকগুলো সরকার চালায়, বেসরকারি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক চালায়। এই দ্বৈতনীতি পৃথিবীর কোথাও নেই। আমরা বাংলাদেশ ব্যাংককে ক্ষমতায়ন করে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে খসড়া প্রণয়ন করেছি। কেন্দ্রীয় ব্যাংকের বাইরে আর্থিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণের অনিয়ম রোধ সংশোধনে আনা হচ্ছে কোম্পানির আইনে। রোহিঙ্গা সংকটের 8 বছর পূর্তিতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো পশ্চিম বিশ্বের 11 দেশ। মিয়ানমারের অস্থিরতা ও মানবিক বিপর্যয় মোকাবেলায় তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মতি ভূমিকার ওপর জোর দিয়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 বছর পূর্তিতে এক যৌথ বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড। সোমবার সকালে ঢাকার ফরাসি দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, 8 বছর আগে মিয়ানমারের সেনা অভিযানের বিপুল সংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
বর্তমানে 11 লাখেরও বেশি রোহিঙ্গা এখানে অবস্থান করছে এবং নতুন করে শরণার্থী প্রবেশেও অব্যাহত রয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যেও রোহিঙ্গাদের দৃঢ়তা ও সহনশীলতাকে এতে প্রশংসা করা হয়। 11 দেশ বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয়, নিরাপত্তা ও মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে সংকটের স্থায়ী সমাধান হলো নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, যার পরিবেশ এখনও মিয়ানমারে তৈরি হয়নি। এই জন্য বাস্তুচ্যুত মূল কারণগুলো সমাধান জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায় বলেছেন, রোহিঙ্গাদের অর্থবহুল অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যাতে তারা বাংলাদেশ অবস্থানকালে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে। 8 বছর পরেও বিশ্বের বিভিন্ন দেশে সংকট সমাধান এবং বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যর্থ করেছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ, শোকেজ জবাব দিতে আরও 24 ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি সদর দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে। সূত্র জানায়, জুলাই গণ অভ্যুত্থান সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দেওয়ার ফজলুর রহমানকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে গতকাল রোববার বিকেলে বিএনপি দপ্তর থেকে শোকেজ নোটিশ দেওয়া হয়। তবে ফজলুর রহমান জবাব দিতে লিখিতভাবে দলের কাছে 7 দিন সময় চান, কিন্তু দল তাকে আরও 24 ঘন্টা অর্থাৎ রবিবার থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে শোকেজের জবাব দিতে বলেছেন। আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফজলুর রহমানকে লোকজের জবাব দিতে হবে বলে বিএনপির দপ্তর সূত্রে জানায়। শোকেজের নোটিশে যা উল্লেখ করেছে বিএনপি, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য বদলে সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বিএনপি 450-র অধিক নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় 1,500-এরও অধিক মানুষ শহীদ হয়েছেন এবং 30,000-এরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এই ধরনের বিরচিত ভূমিকাকে আপনি নিয়মিত অপমান ও অমর্যাদা করছেন। এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।